আর আমি জানেন তো সবাই আমার জন্মদিন করে, আমি মনে করি আমি এখন জন্মাইনি। আমার একটা কবিতা আছে, জন্ম হবে সেদিন যেদিন এই পৃথিবী থেকে বিদায় নেব সেদিন। আমি যখন ছোট্ট ছিলাম নামও নিজে দিইনি, বয়সও নিজে দিইনি, পদবিও নিজে দিইনি। আরে কেনা কে চাতে হো? এটা হচ্ছে আমার ইন্টেনশন। আসলে আমরা সব হোম ডেলিভারি তো। দিদির ইন্টেনশন নিয়ে আপনাদের কোনো সন্দেহ আছে? বেচারি দিদি একটা জীবন্ত লাশ। আমরা কবে পাবো সেই সৌভাগ্য? আপনারা কে কে চান ওনার জন্মদিন পালন করতে? খুব শীঘ্রই। এখন উনি জন্মাননি ঠিকই তো, ওনার নামও কিন্তু উনি দেননি, পদবিটাও ওনার নেই। কি দর্শনটা বোঝার চেষ্টা করুন। আর দিল্লির মানুষ যে ভুলটা করেছে আপনারা একদম করবেন না। একটা বাটন টেপার ভুলে ওনারা লাইভ এন্টারটেইন হওয়া থেকে বঞ্চিত হলেন। তাই যতদিন না দিদির জন্ম হচ্ছে ততদিন আমরা ওনাকেই চাই। দলের মধ্যে একটা ব্যাপক মানি ট্রানজাকশন হচ্ছে। আমি মদন মিত্র একটা এমএলএ ছিলাম, আমার কোনো ক্ষমতাই ছিল না। রাতারাতি আমি এখন 100 কোটি টাকার মালিক হয়ে গেছি। এখন আমার পদ চাই। আমি বললাম ভাই আমার একটা মন্ত্রী করে দে। না ভাই মন্ত্রী হতে গেলে, একটা ভালো মন্ত্রী হতে গেলে 10 কোটি লাগবে। আমি 10 কোটি দিয়ে দিলাম। মন্ত্রী হলো কি হলো না পরের কথা। আর যদি হয়ে গেলাম তাহলে 10 কোটি থেকে 20 কোটি বানালাম। আর যদি না হলাম 10 কোটি চলে গেল। তৃণমূলে টাকা ছাড়া কোনো কাজ হয় না। বিরোধীরা দীর্ঘদিন ধরে বারবার এই অভিযোগ করে আসছে, কিন্তু এবার খোদ মদন মিত্র যা বললেন তা বিস্ফোরক। ও লাভলি, মদন এটা তুমি কি করছো? এইভাবে হাটের মাঝে হাড়ি ফাটালে দিদি কিভাবে আপনাকে ভালোবাসবে? দর্শক শুনলাম দিদি ঝাড় দিয়েছে মদন দাকে। দল বিরোধী মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অনেকেই ক্ষমা চাইছেন, কিন্তু একই ভুল বারবার করলে ক্ষমা করা যায় না। আর ওদিকে দেখুন দিদি বালুদার প্রশংসায় পঞ্চমুখ। তবে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে থাকার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, জ্যোতিপ্রিয় মল্লিককে 2.5 বছর ধরে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল। না শোনা গো আমার, কি করে বলো? বেচারাকে ফাঁসানো হয়েছে, নির্দোষ, যেমনটা ছিল অনুব্রত মণ্ডল। আসলে দিদি আসলে একটু আত্মভোলা মানুষ এবং উনি প্রচন্ড ধার্মিক। উনি আসলে সতেরো মা অসতেরো মা। ওনার কাছে চোর, ছ্যাচোর, জোচ্চোর, রেপিস্ট সবাই সমান। দেখুন সিম্পল ফান্ডা, যত আপনার মধ্যে কালো থাকবে তত আপনি দিদির কাছে ভালো হবে। উনি সাদা শাড়ি দিয়ে সমস্ত কালোকে ঢেকে রাখেন। ওনাকে বোঝার জন্য আপনাদের আরো সাধনা লেভেল বাড়াতে হবে, চেতনাস্তর বাড়াতে হবে। উনি একটা জীবন্ত লাশ। উনি মেরা নাম জোকারের সিকুয়েল। উনি মা শারদার মানুষ কন্যা। আপনারা জানেন বাজেট পেশ হয়েছে। শুভেন্দু অধিকারী বলছে যে এটা পশ্চিমবাংলার বাজেট না বাংলাদেশের, বোঝা মুশকিল। আরে পশ্চিমবঙ্গ মানেই তো পশ্চিম বাংলাদেশ। অফিসিয়ালি হয়নি ঠিক আছে, কিন্তু এগুলো আর বলে দিতে হবে? মানে এখানে মাদ্রাসার জন্য বাজেট বাড়বে না তো আর কোথায় বাড়বে? এখানে দুধের গায়েটা ফুলে ফেপে উঠবে না তার কোথায় উঠবে? এখানে জঙ্গিপানা করবে না তার কোথায় করবে? আবর্জনাগুলো যাওয়ার তো কোনো জায়গা নেই। আর দুধের গায়েরা জানেন যে ফাটবে ফুটবে বাড়িওয়ালা মানে দিদি বুঝবে। আর ওনার প্রতি একটু বিশ্বাস ভরসা রাখুন, উনি ঠিক বাংলাকে এগিয়ে নিয়ে যাবেন পেছনের দিকে। আপনাদের এই দেবীর সম্পর্কে কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। জয় বাংলা। জয় জয় দেবী চরাচর সারে, কুচসিচ ভূত মুক্তাহারে, বিনা পুস্তক রঞ্জিত হস্তে, সরস্বতী মহাভাগে বিদ্যা কমলা লোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী, সরস্বত্যই নমো নমো। এ উঠালে রে দেবা, উঠালে রে বাবা। ওং ভদ্রকাল্যই নমো নিত্যং, সরস্বত্যই নমো নমো। বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানে বয়ে বচ। এটা সরস্বতীর মন্ত্র। ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়?